আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই আয়াতে কারিমা নাজিল করেন, প্রথম যে শব্দটি ব্যবহার করেন তার নাম হচ্ছে ইকরা। সূরা আলাক আয়াত নাম্বার 1। তার নাম কি? ইকরা। একটা মাত্র শব্দ শুরু। এই শুরু দিয়েই আল্লাহ বললেন পড়ো, আদেশ দিলেন কি করো? পড়ো। বিস্মি রব্বিক, তোমার রবের নামে, তোমার স্রষ্টার নামে, আল্লাহর নামে তুমি কি করো? পড়ো। আল্লাযী খলাক, যিনি তোমাকে কি করছেন? সৃষ্টি করছেন। তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন আল্লাহর নামে পড়া শুরু করো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন তার নামে পড়া শুরু করো। এই পড়তে গেলে অনেক কিছু জানা যায় কি যায় না? জানা যায়। এখন আমরা পড়িও না, জানিও না, কিন্তু কোরআন বলে আমার জন্য অধ্যয়ন করা ছিল ফরজ। কতদিন পর্যন্ত অধ্যয়ন? আমরা তো একাডেমিক লেখাপড়া শেষ করার পরে, বিএ পাস, এমএ পাস সব শেষ করার পরে আমরা মনে করি পড়ালেখা শেষ। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমাকে কবর পর্যন্ত, অর্থাৎ আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত ধর্মীয় জ্ঞান আমাকে অর্জন করতেই হবে। এটা ছিল আমার উপর ফরজ। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে। কোথা থেকে? জমাট রক্তপিণ্ড থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই রবের নামে যিনি মহামান্বিত, যিনি সম্মানিত, যিনি ইজ্জতওয়ালা, যিনি ক্ষমতাবান, তার নামে কি করো? পড়ো। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। কি দ্বারা? কি দ্বারা? 10 বার মুখস্থ করলেও স্পষ্ট মনে থাকে না যদি একবার লেখা না হয়। কি মুখস্থ করার পরে, ওই মুখস্থ বিদ্যা লেখার পরে এটা স্থায়ী হয়, টিকে থাকে অনেক দিন। না হলে পড়লে তেমন একটা মনে থাকে না। তো এই যে আল্লাহ বললেন কলম দ্বারা আমি তোমাদেরকে শিক্ষা দিলাম, এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে আসছে পৃথিবীতে সর্বপ্রথম কলম ব্যবহার করে কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কে সর্বপ্রথম কলম ব্যবহার করেন? তিনি। মানে হাতে কলমে আমরা যে কাজগুলো করি এই কলম ব্যবহার করছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকেই কলমের ব্যবস্থা করছেন, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, কোরআন সৃষ্টি করছেন, মানুষকে জ্ঞান দেওয়া ব্যবস্থা নিছেন। যদিও প্র্যাকটিক্যালি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে কলম নিছেন সর্বপ্রথম পৃথিবীতে। অথচ 50 বছর আগে মানুষ, এখন কলম যেমন অ্যাভেলেবল, এত অ্যাভেলেবল ছিল না। কি ঠিক না? অথচ কত হাজার বছর আগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 নম্বর আয়াত আল্লাহ বললেন আমি মানুষকে এমন কিছু শিক্ষা দিলাম যেটা মানুষ জানতো না। যেটা মানুষ কি জানতো না। আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, যদি সেখানে না যাইতেন, ওই যাই শিখছেন এটা কি শিখা সম্ভব হইতো? এখন এটা যে শিখছেন এটা মূলত শিখার জন্য সহায়তা করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাই শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানতো না। সুবহানাল্লাহ।